সরকারি কার্যক্রমে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থাকে ট্রাম্প রিপাবলিকান শাটডাউন হিসেবে আখ্যায়িত করে হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিস আবারও জানান, অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক পার্টি সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি উদ্বেগ জানান, ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি পুনর্বহালে রিপাবলিকানদের অস্বীকৃতির কারণে দেশের মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষের স্বাস্থ্য বীমার খরচ অনেক বেড়ে যাবে। সরকার সচলের বিনিময়ে ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য সেনেট ডেমোক্রেটদের নেতা চাক শুমারের প্রস্তাবকে সমর্থন জানান জেফ্রিস। অচলাবস্থা দূর করা নিয়ে আলোচনার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ খেলা নিয়ে সমালোচনা করেন তিনি। বলেন, ট্রাম্প উদ্যোগী হলে থ্যাঙ্কস গিভিং এর আগেই সংকটের সমাধান সম্ভব। এছাড়া সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি হাউসের নিয়ন্ত্রণ ফিরে পাবে বলে আশাবাদ জানান জেফ্রিস। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফও শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করেন। স্বাস্থ্যসেবায় এর গুরুতর নেতিবাচক প্রভাব নিয়েও সতর্ক করেন তিনি। তাই রিপাবলিকানদের অবিলম্বে আলোচনায় বসার তাগিদ দেন শিফ। চলমান পরিস্থিতিতে হাউস রিপাবলিকানদের অবকাশে থাকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ খেলা নিয়েও সমালোচনা করেন তিনি। ট্রাম্প ও রিপাবলিকানদের নীতিকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করেন শিফ। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া বলেন, ট্রাম্প এবং রিপাবলিকানরা শাটডাউন শেষ করতে ব্যর্থ হয়েছেন, যা জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তিনি দাবি করেন, ডেমোক্রেটরা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার খরচ বাড়াতে চায় না, তাই ডেমোক্রেটদের এই লড়াইয়ে ভোটারদের সমর্থন রয়েছে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।